অনেক ধন্যবাদ। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আমি কাজী নাসরিন সিদ্দিকা। আপনি বললেন যে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী পরিচালক একটা এনজিও এসসিএস এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি। আমি ২০১০ সালে এটা প্রতিষ্ঠা করি এবং তারপর থেকেই সারা বাংলাদেশে গ্রামীণ নারীদের উন্নয়ন, নারী শিক্ষা, স্টেম এডুকেশন, তারপর সংস্কৃতির যে বিকাশ এবং উদ্যোক্তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে আমি সাহায্য করে থাকি। আসলে জার্নিটা যদি বলতে হয় তাহলে ২০১০ সালের পরে আমি যখন একবার সুযোগ পেয়েছিলাম আমেরিকাতে একটা ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যাবার, তারপরে আমি এসে কিন্তু আমার এই অর্গানাইজেশনের কাজ শুরু করি। আর তার চাইতে বড় কথা উদ্যোক্তার ব্যাপারটা যদি বলতে হয় তাহলে আমি ভাইটাল ভয়েস, এটা ব্যাংক অফ আমেরিকার অর্থায়নে হিলারি ক্লিন্টন এটার পরিচালক হিসেবে আছেন। সো ওখানে আমি একজন অ্যাম্বাসেডর হিসেবে ইনভিটেশন পেয়ে আমি গিয়েছিলাম। তো সেখানে আমার আসলে দেখা হয়েছে যে কিভাবে সারা পৃথিবীতে উদ্যোক্তাদেরকে সাহায্য করা হয়, তো উদ্যোক্তারা কিভাবে তৈরি হচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে যখন আমি দেখেছি যে আফ্রিকায় খুব গ্রামের ছোট ছোট জায়গায় গ্রামের মহিলারা যারা খুব লেখাপড়া শিখেননি, খুবই প্রান্তিক শ্রেণীর আন্ডার প্রিভিলেজ মানুষ, তারা কিভাবে উদ্যোক্তা হয়ে তাদের ছোট ছোট জিনিসগুলোকে তৈরি করে এখন সেটাকে মার্কেট চেইনের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আমার একটা উদাহরণ মনে আছে, একজন আমেরিকান, উনি গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে। ওখানে গিয়ে উনি দেখেছেন একজন মা এবং মেয়ে খুব কষ্ট করে তাদের সংসারটাকে চালায়, তাদের বাবা বেঁচে নেই। তো তখন তারা দেখেছে যে তারা ছোট ছোট ব্যাগ তৈরি করে হাতের জিনিসগুলোকে দিয়ে, কোনো জিনিসকে না ফেলে দিয়ে সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে দিয়ে তারা তৈরি করে, সেই ব্যাগগুলোকে তৈরি করে তারা সারা পৃথিবীতে বিক্রির জন্য তারা রেডি হচ্ছে। তো আসলে তারা তো খুব বেশি দূর যেতে পারছে না, আশেপাশে মানুষের কাছেই সেল করে। তখন উনি এসে এই ভাইটাল ভয়েসের মাধ্যমে এটাকে ছড়িয়ে দেন। তার পরবর্তীতে এমন হয়েছে যে তার পরবর্তীতে সেই মহিলার একটা বিশাল ইন্ডাস্ট্রি, অনেক নারী উদ্যোক্তা সেখানে কাজ করে এবং সেই ব্যাগের মডেল হয়েছে মালালা ইউসুফজাই, জুলিয়া রবার্টস। সো আমার মনে হয়েছে যে আমরা কোথায় পিছিয়ে আছি। সো আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে যে আমরা আসলে উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারছি না। আমাদের দেশে অনেক অনেক ব্রিলিয়ান্ট উদ্যোক্তা আছে, তারা হয়তো তাদের প্রোডাক্টটাকে নিয়ে একটু সামনে আসছে, আমাদের দেশের মার্কেটগুলোকে ক্যাপচার করছে, কিন্তু সারা বিশ্বের যে প্রোডাক্টগুলোকে মার্কেটগুলোকে মানে তাদের ক্যাপচার করা সেই চেইনটা তারা তৈরি করতে পারছে না। সো আমরা যেটা করলাম তার পরবর্তীতে আমি কর্নেল ইউনিভার্সিটির একটা খুব হাই প্রোফাইলের একটা ট্রেনিং ছিল, কোর্স ছিল। তো সেটা তারা আমাকে অফার করে, আমি সেটা করার পরে আমি দেখলাম যে এটা এত কঠিন একটা কোর্স, এটা আমাদের গ্রামের উদ্যোক্তাদেরকে আসলে ঠিক ওভাবে বোঝানো যাবে না। তখন আমরা এটাকে খুব সহজ পদ্ধতিতে নিয়ে আসি বাংলা, এবং সহজে কিভাবে তাদের ছোট ছোট করে সেই ওয়ার্কশপগুলো করানো যায়। আমরা উদ্যোক্তাদের ওয়ার্কশপ করাচ্ছি, আমরা উদ্যোক্তাদের প্রোডাক্টগুলোকে নিয়ে যেয়ে সেটাকে মার্কেট চেইনের সাথে সেটাকে লিঙ্ক করে দিচ্ছি। আমরা আমাদের বিদেশে যেসব এনআরবি আমাদের বন্ধুরা আছেন, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, এবং যেসব মানুষ উদ্যোক্তাদের সাহায্য করতে চাইছেন, তাদেরকে আমরা সেই চেইনটা করে দিচ্ছি যাতে করে তারা আমাদের এই প্রোডাক্টগুলোকে চেনে। একটা উদ্যোগ আমি নিয়েছিলাম, সেটা মানে কোভিডের আগে, সেটা হচ্ছে ১০০ জন মহিলাকে নিয়ে, সেই উদ্যোক্তাদের, তারা হচ্ছে মাশরুম কালচার করতেন, অ্যাগ্রো ফার্মটাকে আমরা রান করেছিলাম, ছোট ছোট প্রোডাক্টগুলোকে তারা তৈরি করতেন। এই যে আমি পড়ে আছি যে রেজিনের জিনিসগুলোকে এরা তৈরি করা, ছোট ছোট অনেক জিনিস তৈরি করা কিন্তু শুরু হয়েছিল। কোভিডের সময় একটা বড় ধাক্কা খেয়েছে সমস্ত উদ্যোক্তা। তো তারপরেও আমরা থেমে যাইনি, আমরা আবার পরবর্তীতে ২০২৩ সাল থেকে আবার শুরু করেছি যে না, একটু 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 করে আমরা উদ্যোক্তাদেরকে সাহায্য করব। আমাদের কাজগুলো তো বিভিন্নভাবে আছে, যেমন আমাদের রিসার্চের প্রজেক্ট আছে, আমাদের গার্লস এজেন্সির প্রজেক্ট আছে, তারপর আমাদের ইউনেস্কো ভলান্টিয়ার ক্যাম্প যখন করি সেটার প্রজেক্ট আছে। আর উদ্যোক্তা তৈরির যে প্রজেক্টটা, সেটা আমাদের মেইন আমরা কাজটা করছি হচ্ছে গাজীপুরে, কালীগঞ্জে। সেখানে আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে এসে যারা ভালো ভালো জিনিসগুলোকে তৈরি করছে, যাদের ভেতরে প্রতিভা আছে, একটু ট্রেনিং হলেই সেটা তারা তৈরি করতে পারে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমরা এখন আবার সেই ১০০ জন মহিলাকে সাপোর্ট করছি সেই গাজীপুরে, এবং ঢাকার বাইরে আমাদের রংপুর, খুলনা এবং শেরপুরে আমরা কাজ শুরু করেছি। সেখানে আমরা আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামগুলোর পাশাপাশি প্রতিটা প্রোগ্রামের পাশেই আমরা উদ্যোক্তাদের সফল করার জন্য এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। আমাদের যেহেতু ওইসব জায়গাগুলোতে অফিস আছে, লার্নিং সেন্টার আছে, আমাদের জোনাকি বলে একটা লার্নিং সেন্টার, জার্নি অফ নোবেল অ্যান্ড কাইন্ড ইনিশিয়েটিভ, এটা হচ্ছে একেবারেই প্রান্তিক মানুষদের জন্য, যারা স্কুলে যেতে পারছে না তাদেরকে স্কুলে পাঠানো, তাদের নিউট্রিশনের ব্যবস্থা করা। সেই লার্নিং সেন্টারের পাশাপাশি আমরা কিন্তু উদ্যোক্তাদেরকে, যেহেতু ওই যেই বাচ্চাগুলো পড়তে আসে ওই লার্নিং সেন্টারে, যে বাচ্চাগুলো সাপোর্ট পায়, তাদের মায়েরাই কিন্তু উদ্যোক্তা, তাদের বোনেরাই কিন্তু উদ্যোক্তা। একজন মেয়ের কথা আমি বলতে পারি, অন্তরা এবং মিতু, ওরা ২ বোন।
এত সুন্দর তাদের হাতের কাজ, এবং তারা তেল তৈরি করে যে আপনি মাথায় ওই তেলটা ব্যবহার করলে আসলেই এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে খুব সুন্দর মাথার চুল ঝকঝকে সুন্দর মানে হেয়ার গ্রোথ হয়। তো আমি দেখেছি ওদের প্রোডাক্টগুলো তো ভালো, দরকার কি ওদের একটু বিএসটিআই অনুমোদন দরকার, দরকার কি ওদের একটু আসলে সায়েন্টিফিক নলেজ দরকার যে তোমরা আসলে এই কেমিক্যালগুলো ইউজ না করে এটা ইউজ করো। এটার জন্য আমরা আসলে যারা এগুলোর এক্সপার্ট তাদেরকে দিয়ে ওদেরকে ট্রেনিংগুলো করাই। আমার এক বন্ধু আছেন, উনি আমেরিকাতে, জেসমিন, সে জেস্ট্রেড নামে একটা খুলেছে, তার সফল একটা ব্যবসা সে শুরু করেছে। সেখানে সে বাংলাদেশ থেকে আমেরিকায় প্রোডাক্টগুলোকে নিয়ে যাওয়ার জন্য একটা চেইন তৈরি করেছে। আমি বিভিন্ন দেশে যখন আমার প্রোগ্রামগুলোতে যাই, যেমন আমি লাস্ট টাইম যখন নাকি কেনিয়াতে গিয়েছিলাম, 21টা দেশের বিভিন্ন স্কলাররা এবং অনেক মানুষ এসেছিলেন অনেকের কাছে। আমি এই উদ্যোক্তাদের ছোট ছোট প্রোডাক্টগুলোকে নিয়ে গিয়েছিলাম জাস্ট চেইনটা তৈরি করার জন্য। ওরা অসাধারণ সব জিনিস দেখে ওরা বলছে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে তৈরি করা সম্ভব। আমার চিন্তাটা হচ্ছে যে ওদের কাছে পরিচয় করিয়ে দিই, কারণ আমার তো সুযোগটা হচ্ছে দেশের বাইরে যাবার। এই অগাস্টে আমি ভিয়েতনামে যাব, আমি সেখানেও আবার এই উদ্যোক্তাদের সেই জিনিসগুলোকে, তাদের ছবি, তাদের ভিডিওগুলোকে নিয়ে যাব, যাতে করে এটা আমরা আরও পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এখানে একটা খুব মজার ব্যাপার আছে, এই ফান্ডিংটা কোনো প্রজেক্ট বেস না, সব সময় অনেক ক্ষেত্রে আছে প্রজেক্টের আন্ডারে ডোনার ফান্ড দিচ্ছে, সেখান থেকে আমরা উদ্যোক্তাদের সাহায্য করছি। কিছু কিছু প্রজেক্ট আছে, এটাকে আমরা রবিনহুড মেথড বলি। সেটা হচ্ছে আমাদের যারা সমাজের ধনী ব্যক্তিরা আছে, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশে আমার বান্ধবীর কথা বললাম, যাদের অবস্থা ভালো, তাদেরকে আমরা এই নারীদেরকে সাহায্য করার ক্ষেত্রে উৎসাহিত করি। এবং এতদিনে আজকে বলতে গেলে এই কাজটা আমরা প্রায় 10 বছর যাবৎ করছি। সুন্দর একটা ডোনার চেইন কিন্তু আমাদের তৈরি হয়েছে, যারা এই উদ্যোক্তাদেরকে সাহায্য করে, যারা এই নারীদেরকে সাহায্য করে। ছোট্ট ছোট্ট স্কলারশিপ দেওয়া হয় যাতে করে সে ওই কোর্সটা করতে পারে। কোনো কোনো কোর্স আবার আমরা করাতে পারি না, সেটা দেখা যায় হয়তো সরকারি উদ্যোগে হচ্ছে, কোনো বেসরকারি সংস্থা করছে, তখন ওদেরকে যে ফিজের ব্যবস্থাটা করা, সেই ব্যবস্থাটাও আমরা চেষ্টা করি যাতে করে দেওয়া যায়। হয়তো 100টা মেয়েকে পারছি না, 10টা মেয়েকে পারছি, এই বলে হয়তো আমরা 5 জনকে পাঠাচ্ছি তৈরি করে নিয়ে এসে, তারপরে তাদেরকে বলছি এবার তোমরা তোমাদের কাজগুলোকে করো। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, আমাদের দেশের নারীরা কিন্তু ভীষণ মেধাবী। আপনি যদি একটু ধরিয়ে দিতে পারেন, তখন কিন্তু এরা দেখা যায় একটা খুব বড় ভালো কিছু করতে পারে। চায়নায় যেমন ঘরে ঘরে উদ্যোক্তা, ওদের অনেক অশিক্ষিত মানুষও কিন্তু বড় উদ্যোক্তা। আমাদের এখানে একটা বাধা আছে, আমি খুব সমালোচনা করেই বলি যে উদ্যোক্তা যারা গ্রামের মহিলা আছেন, তাদেরকে সাহায্য না করে আমরা হয়তো নিজে খুব শিক্ষিত মানুষই উদ্যোক্তা হয়ে যাই। আমি একজন মানে আলহামদুলিল্লাহ সফল একজন মানুষ, যদি আপনি আমাকে বলছেন যে এত বছর 26 বছরের আমার কেরিয়ার জার্নি, আমার আসলে যে না ওই প্রোডাক্টগুলো নিয়ে নিজের বসে যে উদ্যোক্তা হবার দরকার নেই। আমার আসলে সাহায্য করা দরকার সেই মানুষটাকে যে স্ট্রাগল করছে, সেই মহিলাটাকে যার উদ্যোক্তা হওয়ার মেধা আছে কিন্তু তার অপরচুনিটি নেই। এবং অনেক 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 সুযোগ আছে, যেমন একটা ইউএনের একটা পুরস্কার দেয়া হয়। এখানে যখন নাকি আমাকে একবার বলা হয়েছিল যে এই ধরনের উদ্যোক্তাদের নাম পাঠাতে, আমি নাম পাঠিয়েছি, কিন্তু আমি খুব ভালো করেই জানি আলটিমেটলি সেই নামগুলো আবার সেই শহুরে উদ্যোক্তা শিক্ষিত মানুষেরাই চলে যাবে, তারাই যে অ্যাওয়ার্ড আনবে। আপনি দেখবেন প্রতিবারই সেই মুখগুলোই ঘুরে ঘুরে আসে। কিন্তু ধরেন একজন মানে মাস্টার্স কমপ্লিট করা একজন মানুষকে যদি সে এসে এসএসসি পরীক্ষা দেয়, সে তো ফার্স্ট হয়ে যাবে, ভালো রেজাল্ট করবে, তার তো আসলে ওখানে আসার দরকার নেই। তার দরকার আরও বড় বড় কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া। একদম। আপনি একদমই ঠিক কথা বলেছেন, মাল্টিপল লেভেল অফ ব্যারিয়ার্স, মানে অনেক রকম বাধা। একজন নারীর কিন্তু আপনার সবার যে একরকম বাধা হবে তা না। কারো দেখা যাচ্ছে সে খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছে, তার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্ট, টাকাটা নিয়ে গেছে। সে কিন্তু একটা হয়তো কোথাও থেকে ঋণ নিয়েছে যে আমি একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করব, পারছে না। আবার কারো দেখা যাচ্ছে যে হ্যাঁ সে স্কুলে বাচ্চাকেই পাঠাতে পারছে না। আবার দেখা যাচ্ছে সব কিছুই সে করছে কিন্তু নিজেরই নিউট্রিশনের বড় অভাব, নিজেই হেলথ ক্রাইসিসে ভুগছে। আবার সামাজিক নিরাপত্তার অভাব। উদ্যোক্তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার পরে যে তাদেরকে মার্কেটে সেই একটা জায়গা করে নিতে হয়, একটা মেলায় জায়গা করে নিতে হয়, সেখানে নিরাপত্তার অভাব বোধ করে। একজন নারীর অনেক রকম অভাব আছে, কিন্তু সাহস যে বললেন, আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একদম প্রান্তিক লেভেলে গ্রামে আমি অনেক মানুষের কাছে গিয়েছি, কাজ করছি প্রতিনিয়ত।
আমি দেখেছি তাদের মধ্যে ডেডিকেশন আর কারেজের অভাব নাই, সাহসের অভাব নাই। তারা কিন্তু অনেক সাহসী। না হলে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন শুরু হলো, সেই মহিলারা যারা নাকি বলতে গেলে নিউ লিটারেট, ইলিটারেট, লেখাপড়াই জানতেন না, তারা এসে কীভাবে ইকোনমির চাকা ঘুরিয়ে দিলেন। সেই ঘর থেকে বের হয়ে এসে যদি ইন্ডাস্ট্রিতে হাত না দিতেন, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা পেতাম না। তাহলে সাহস আছে, মেধাও আছে, কিন্তু একটু দরকার। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, কোনো একজন আমরা বিদেশিকে নিয়ে এসেছি, তারা জানতে চাইছে, একটু কমিউনিকেশন স্কিল, তারা বলতে পারছে না, বুঝিয়ে বলতে পারছে না, তখন তাদেরকে একটু সাহায্য করা। হয়তো অনেককে আমরা নিয়োগ দিয়েছি যে না তোমরা ওদেরকে সাহায্য করো। দেখা গেছে কি সে ভালো ইংরেজি জানে, সে খুব একটু স্মার্ট, সে লেখাপড়া করেছে, সে বলে দেয় যে আমিই উদ্যোক্তা। আসলে সে উদ্যোক্তা না, তাকে হেল্প করতে হবে যে সত্যিকারের উদ্যোক্তা। তখন আমরা কিছু কোর্স করাই যে তুমি সাধারণ ইংলিশিতে বোঝাও, তুমি একটু সাহস নিয়ে এসে কথাটা বলো, তুমি বাংলায় বলো, আরেকজন ইন্টারপ্রেটার বুঝিয়ে দে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো তৈরি করি। এখন আমরা একটা কাজ করছি, সেখানে অবশ্য একদম স্কুলের বাচ্চারা, মেয়েরাও এই কাজটা করতে পারছে। সেটা হচ্ছে ওয়েস্ট টু ওয়েলথ, মানে পুরনো জিনিসকে, আগে আমরা বলতাম নাথিং ইজ ওয়েস্ট, কোনো কিছুই ফেলে দেওয়ার না, এখন আমরা বলি এটাই সম্পদ। একদম একটা টিস্যু রোল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ওরা দেখা যাচ্ছে একটা করে কার্ড বানিয়ে ফেলছে, একটা পেন স্ট্যান্ড বানিয়ে ফেলছে, কানের দুল বানাচ্ছে, হাতের চুড়ি বানাচ্ছে। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে, আমরা ইভেন আমারও কোনো পুরনো জিনিসগুলোকে, কোনো গাউন, কোনো শাড়ি যদি ফেলে না দিয়ে ওদের কাছে দেওয়া হয়, ওরা দেখা যায় সেটাকে কাজে লাগিয়ে আরেকটা ছোট ড্রেস, মাথার রিবন, এগুলো বানিয়ে ফেলছে, বো টাই বানিয়ে ফেলছে, কিছু একটা বানিয়ে ফেলছে। এই জিনিসগুলোর জন্য আমরা নতুন যে উদ্যোগটা নিয়েছি ওয়েস্ট টু ওয়েলথ, এটা নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, নাই আমার একটা ইন্টারভিউ করেছিল, তারা এটাকে খুব অসাধারণ একটা আইডিয়া হিসেবে ভেবেছে। হয়তো ভবিষ্যতে আমরা ডোনারদের অ্যাট্রাক্ট করতে পারবো যে দেখো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কি অসাধারণ কাজ করছে। H&M এর নাম শুনেছে, তারা কিন্তু এই কাজটাকে এখন মানে বেশ উৎসাহিত করছে। বাংলাদেশের কোনো কোনো এনজিও এটাকে কাজ শুরু করেছে যে তোমাদের এই ঝুট এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা কত সুন্দরভাবে জামা তৈরি করতে পারো। এতে কি হয়, একজন গরিব মানুষ সেটাকে সুন্দর একটা জিনিস পরতেও পারছে, এমনকি সুন্দর অ্যাট্রাকটিভ জিনিসগুলো কিন্তু অনেক ধনী মানুষও কিনে নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কার্বন এমিশন কমে যাচ্ছে। আপনি যত বেশি ময়লা হবে, যত বেশি কাপড় হবে, তত বেশি দূষণ বাড়বে। এই পরিবেশ দূষণের রোধের জন্যই উদ্যোক্তারা কাজ করছে। প্রথম কথা হচ্ছে যে আগে তাকে তার নিজের উদ্যোক্তা হবার প্যাশনটা, সে কোনটা নিয়ে কাজ করছে। যে অনেকে আছে যে না শুধুই আমি একটা ট্রেনিং নিলাম আর ওই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আবার অনেকে আছে যে না আমার খুব কিছুই যদি সে না জানে, তখন আমাদের যেটা হচ্ছে আপনার সামনে 10টা কিংবা 15টা প্লেট দিয়ে দেওয়া হয় যে তুমি বলো কোনটা তোমাকে ক্লিক করে। যারা ট্রেনার, যারা খুব ভালো সাইকোলজি আন্ডারস্ট্যান্ড করতে পারে ওদের, তারা বোঝে যে না ওকে দিয়ে সেলাইটা হবে, ওকে দিয়ে সেই ক্রিয়েটিভ কাজটা হবে, ওকে দিয়ে খামার তৈরি হবে। মানে সেই জিনিসটা আইডেন্টিফাই অনেক সময় আপনি যেটা বলেছেন ওরা করতে পারে না। ও বলে আমি কিছু একটা করতে চাই, কি করতে চাই, যে তখন কি তোমার কোনটা ভালো লাগছে, বলছে হ্যাঁ আমি তো মাশরুমটা খুব পছন্দ করছি, এটা থেকে তো মাশরুম কালচার আমি এটা করতে পারি, ওটা করতে পারি। তখন একটা ট্রেনিংয়ের দরকার, যেটা একেবারে প্রিলিমিনারি লেভেলের ট্রেনিং, যে হ্যাঁ আপনি আসলে কি হতে পারেন, কোন দিকে যেতে পারেন। কোনো না কোনো একটা জায়গায় তো তার মেধা থাকবেই, আগ্রহ থাকবেই, তখন তাকে সেই জিনিসটাতে আরও ডেভেলপ করা হয়, তখন একটা কোর্সের দরকার হয়। তবে সরকারের আসলে আরও উদ্যোগ নেওয়া দরকার যে এদেরকে একটা চেইনের মধ্যে এনে ছোট 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 ছোট, এখন যেমন আমাদের গভর্নমেন্ট বলছেন, খুবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই আগ্রহী যে না আমাদেরকে আসলে স্কিল বেসড লার্নিং, টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যেতে হবে। এত এত মানুষকে তো আপনি আসলে রেগুলার যে এডুকেশন মাস্টার্স ডিগ্রি করিয়ে সব বেকার তৈরি হবে, আপনাকে তো এই জায়গাটাতে আসতে হবে। যে স্কুল ছেড়ে দিয়েছে আপনার 8-10 বছর বয়সে, যেই মহিলাটা কোনো দিন আর স্কুলেই যাবে না, তাকে তো আপনি আর পরীক্ষা দেওয়াতে পারবেন না, কিন্তু তার লেখাপড়া বন্ধ না করে দেওয়াটাই ভালো। তাই আমরা দুটো উদ্যোগ নিয়েছি, লার্নিং নেভার স্টপ অ্যান্ড স্কিল বেসড লার্নিং। তার যা মেধা আছে সে মেধাটাকে শানিত করো, আর তার লেখাপড়াটাকে, শিক্ষাটাকে কখনোই থামিয়ে দিও না। সব নারীর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে নারীর অসীম শক্তি, নারী হয়তো নিজেও জানে না। একজন নারী যে দক্ষভাবে একটা সংসারকে সামাল দিতে পারে, সন্তানকে লালন পালন করতে পারে, এত রকমের মানুষের মানসিকতা বুঝে সে সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে, সেই নারীর অসীম শক্তি। বারবারই আল্লাহ পাক বলেছেন
বিধাতা বলেছেন যে নারীর আসলেই অসীম একটা শক্তি আছে। হ্যাঁ, তার দুর্বলতার জায়গাগুলো হয়তো ধরে নেওয়া হয় যে শারীরিকভাবে দুর্বল, কিন্তু আসলে কিন্তু নারীই কিন্তু জন্ম দিতে পারে, নারীই কিন্তু সৃষ্টি করতে পারে। সো নারীকে আসলে নিজের ভেতরের এই শক্তিটাকে বুঝতে হবে, নারীকে জানতে হবে, বুঝতে হবে যে আমার ভেতরের শক্তিটাকে এখন বাইরে নিয়ে আসা দরকার। অনেক ক্রিটিসিজম থাকবে, অনেক খারাপ কথা থাকবে, অনেক বাজে কথা মানুষ বলবে। আস্তে আস্তে সমাজকে পরিশুদ্ধ করে নিজেকে এগিয়ে যেতে হবে। তাই জন্য নিজের পথ চলাকে বন্ধ করে দিলে হবে না। নারী যদি আজকে পথ চলা বন্ধ করে দেয়, নিজেকে গুটিয়ে নেয়, তাহলে কিন্তু সমাজ স্তব্ধ হয়ে যাবে, দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তাই সবার স্বার্থেই নারীকে থেমে যাওয়া যাবে না।